আসসালামাইকুম। এক্সপ্লোর এভরিথিং পেজ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। কিছুদিন আগে আমার বোনের ছেলে এসেছিল নিউ জার্সিতে, তো তাকে আমরা ওয়েলকাম জানালাম। সে আগে এসেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে ক্যান্সাসে ছিল। সে এখন নিউ জার্সিতে আমার সাথে আছে, পরে সে নিউ ইয়র্কে যাবে। সো সেই তাকে যখন পেয়েছি আমরা সবাই খুশিতে, কি বলবো, খুব খুশি। এবং তাকে নিয়ে আমি নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় গেলাম বেড়াতে। অনেক জায়গায় গিয়েছি, তবে কিছু ইম্পর্টেন্ট জায়গায় গিয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে না। তার মধ্যে একটা হচ্ছে হাডসন ইয়ার্ড, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে গিয়েছি নিউ ইয়র্কের যে রকফেলার সেন্টারে, যেখানে ওদের ক্রিসমাসের সবচেয়ে বড় গাছটি, ক্রিসমাস ট্রি বলা হয়, সেটা রয়েছে ওখানে রয়েছে আরও অনেক ধরনের দেখার মতো জিনিস। তো ওখানে গিয়েছিলাম আমরা। খুব সুন্দর একটা জায়গা, ওখানে গাছটা দেখতে সবাই যায়। তারপরে গিয়েছিলাম আমেরিকান ড্রিম মলে, যেটা এখানে আমাদের নিউ জার্সিতে অবস্থিত, আপনার মিড লাইফ স্টেডিয়ামে। তো ওখানে টয়জ আর আস আসলে সবখানে বন্ধ হয়ে গেছে। আমার মেয়ের খুব প্রিয় টয়জ আর আস স্টোর, সেখানে পেয়েছে। তো সে তো মহা খুশি। টয়জ আর আসে সে ঘুরলো, কিছু কিনলো। এটা আসলে বন্ধ হয়ে গেছে আমেরিকার অনেক জায়গাতে, তবে নিয়ে যায় যে একটা জায়গাতে শুধু টয়জ আর আস আছে, সেটা হচ্ছে যে আমেরিকান ড্রিম মলে। তো আমেরিকান ড্রিম মলটি এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম একটা মল। এখানে অনেক কিছু আছে। তো এখানে আপনার ইনডোর গলফ, যেটা একটু আগে দেখেছেন ছবিতে, তারপরে আছে বিভিন্ন রকমের অনেকগুলো স্টোর। তারপরে এখানে ফুড কোর্ট আছে অনেক বড় করে। তারপরে বিভিন্ন স্টেপে স্টেপে ডেকোরেশন তো আছেই, ফটো বুথ। তারপরে হচ্ছে যে এখানে গান, কনসার্ট হয় এখানে। তো কনসার্টের আরেকটা সাইডে কনসার্টের জায়গা আছে, যেখানে অডিয়েন্সরা বসে কনসার্ট শুনে। এটা হচ্ছে স্টাফিং, যেটা আমার মেয়েরা একটা প্রিয় স্টোর। তো ওরা ছবি তোলার পরে আমরা বিভিন্ন জায়গাতে ফটো বুথে ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা একটু খেতে গেলাম। তো আমরা ওখানে খাইনি, কারণ ওখানে হালাল হারামের একটা ব্যাপার আছে, তো আমরা ওখানে খাইনি। তারপরে আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম। এটা একটা লাইটিনিং, ওরা খুব সুন্দর করে লাইটিনিং করেছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এবং খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, যেটার কথা আমি বলেছি। এবার ওয়াটার পার্কে যাওয়া হয়নি, কারণ ওয়াটার পার্কটা বন্ধ ছিল। জানি না, আমরা তো আসলে ক্রিসমাস টাইমে গিয়েছিলাম, মনে হয় ওভারলোডেড ছিল, অথবা এটা হয়তো কোনো কারণে বন্ধ রেখেছে, এটা বন্ধ ছিল। তারপরে হচ্ছে যে অ্যামিউজমেন্ট পার্কটা, এটা হচ্ছে ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে বড় ছোট উভয় এজের জন্য বিনোদনের ব্যবস্থা আছে, বিভিন্ন রাইডিংয়ের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে যে ইনডোর, খুব বড় আসলে। আমি এগুলো আসলে আমার ফেসবুকে লাইভ দিয়েছিলাম, ওখান থেকে আমি ভিডিওটা জাস্ট নিচ্ছি, কারণ আমার কাছে এগুলোর ভিডিও ছিল না। তারপরে হচ্ছে যে এরা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যে ক্রিসমাস ট্রিগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা, লাইটিনিং দেওয়া। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো এই হচ্ছে যে এই যে উপর থেকে ইনডোর অ্যামিউজমেন্ট পার্কটা। তারপরে আমরা আরেকটা জায়গাতে আমরা ঢুকি নাই ভেতরে তেমন, কারণ এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। বিভিন্ন জায়গায় টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা স্কেটিং যেটা এটা করতে পারিনি। আমার বাচ্চারা খুব চেয়েছিল স্কেটিং করতে, এবার যেহেতু টিকিট সোল্ড আউট, যারা আগে থেকে টিকিট করেছে ওরাই শুধুমাত্র গিয়েছে। এটা হচ্ছে যে বিগ স্নো, এখানে স্নো স্লাইডিং হয়, স্নোতে বাচ্চারা সবাই খেলতেছে। এগুলো আর্টিফিশিয়াল স্নো, কিংবা স্নোটাকে ওখানে এমনভাবে করে রেখেছে যে আপনি ওই সামারেও এই স্নোর স্বাদ পাবেন। তো এই ছিল যে আমেরিকান ড্রিম মলের একটা ছোটোখাটো করে একটা ট্যুর, যেটা আসলে ফুলভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না এই ভিডিওতে। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আরও নতুন কিছু নিয়ে আবার উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।